আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিজনেরই একটি অত্যন্ত উপকারী খাবার অ্যান্টিপক্স, যা খেলে এই সময় আমরা পক্সের হাত থেকে অনেকেই বেঁচে যাই। সেই সজনে ফুল বা মারিঙ্গো ফুলের পকোড়ার রেসিপি। চলুন বন্ধুরা, কী করে এই পকোড়া আমি তৈরি করেছি সেটি দেখি। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এই পকোড়া, সজনে ফুলের পকোড়া তৈরি করার জন্য আমি নিয়েছি সজনে ফুল, একদম পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। দেখুন, নিয়েছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি এখানে ছোট ছোট করে চপ করে নিয়েছি। নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি গ্রেট করা আদা 1 চামচ, নিয়েছি বেসন 3 চামচ আছে, চালের গুঁড়ো আছে এখানে 2 চামচ, নিয়েছি চিনি স্বাদ মতো, আর নিয়েছি আপনার এখানে গোটা জিরে আর গোটা মৌরি, দেবো একটু গরম মশলা, দেবো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। আর পকোড়া ভাজার জন্য রয়েছে রিফাইন অয়েল। এই সজনে ফুল এই সিজনে আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সজনে ফুল বা সজনে ডাঁটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং অ্যান্টিপক্স, গায়ের ব্যথা কমে, জয়েন্ট পেন কমে। এই সজনে ফুল খেলে, সজনে ফুলে প্রচুর ক্যালসিয়াম থাকে। হলুদ গুঁড়ো, গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ রয়েছে দেখুন, আর চিনিও নিয়েছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। তো প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে সজনে ফুলগুলো নিয়ে নিয়েছি। সজনে ফুল খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো এই মশলাগুলো আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব। গরম মশলা, গোটা জিরে, গোটা মৌরি, হলুদ গুঁড়ো, নুন, সাদা নুন, আমি পরে একটু বিট লবণও অ্যাড করব। বিট লবণ, জিরে মৌরি দিলে কি হয়, পকোড়া খেলে আমাদের যে গ্যাস অম্বল হয়, অ্যাসিডিটি হয়, সেটা কিন্তু হওয়ার আর সম্ভাবনা থাকে না। তাই আমি প্রায় সব পকোড়াতেই একটু গোটা জিরে, গোটা মৌরি অথবা জোয়ান থাকলে জোয়ানও দিই আমি। তো আমি নুন দিয়ে এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু মথে নিলাম যাতে ফুলটা নরম হয়ে যায়। দিয়ে দিলাম গ্রেট করা আদা 1 চামচ। এই সজনে ফুল ভীষণ উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। সব একসঙ্গে আমি মেখে নেব। এইগুলো আবার আরেকটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে বেসন আর চালের গুঁড়ো অ্যাড করব। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। দিয়ে দিলাম বেসন। এখানে 3 চামচ বেসন নিয়েছি। অতিরিক্ত বেসন দিলে আবার পকোড়া খেতে খুব একটা ভালো লাগে না। সামান্য একটু জল অ্যাড করছি, কারণ লবণ দেওয়াতে এখান থেকে কিন্তু একটু জল ভাব এসেছে। তাই অল্প অল্প করে জল দিয়ে, যাতে অতিরিক্ত জল না হয়ে যায়, সেই জন্য একটু একটু করে জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলাম কারণ খেতে পকোড়া ভীষণ ক্রিপসি হবে, ক্রাঞ্চি হবে, এই জন্য চালের গুঁড়ো দিলাম। আর একটু জল দেবো এর মধ্যে, খুব সামান্য, পুরোটাই দিয়ে দিলাম আমি। এখানে 2 চামচ চালের গুঁড়ো ছিল, তাই দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এটা মেখে নিলাম। স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিলাম আমি।
গরম মশলা দিলে এই পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হাফ চামচের মতন বিট লবণ দিয়ে দিলাম আমি। বিট লবণ দিলেও গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে না। আমাদের বিট লবণ হজম শক্তি বাড়ায়। দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। খুব সহজ এই ব্রেড ক্রাম্ব তৈরি করা, বাজার থেকে কিনে আনার কোনো দরকারই পড়ে না, বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে কি হবে, পকোড়াগুলো ভীষণ ক্রাঞ্চি হবে, ক্রিস্পি হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, ফুল মাখা হয়ে গেছে, তেল অ্যাড করে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এইবারে এক এক করে পকোড়াগুলো আমি ভেজে তুলে নেব। পকোড়া খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। তেল গরম হয়ে গেছে, এইবার আমি হাত দিয়েই একটা মাপে পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, কিন্তু আমি হাত দিয়েই দিচ্ছি। হাতটা যখন মেখেই ফেলেছি, তাই হাত দিয়ে মেখেছি, তাই হাত দিয়েই দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দিলেও কিন্তু একই মাপের পকোড়া তৈরি হয়, কিন্তু আমি হাত দিয়েও একই সাইজের কিন্তু পকোড়া তৈরি করছি। লক্ষ্য করে দেখবেন, একই মাপের কিন্তু সবগুলো পকোড়া হবে। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, আর ওই পাশে প্লেট রেখেছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই সজনে ফুলের পকোড়া কিন্তু খেতে অসাধারণ লাগে, ভীষণ সুস্বাদু। আমরা প্রত্যেকেই প্রায় বানাতে পারি, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। এই সজনে ফুলের পকোড়া বা বড়া, আমরা যাই বলি, আমরা বাঙালিরা কি বলি, বড়া বলি। প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই সিজনে সজনে ফুল খাওয়া হয়। অনেক রকম পদ্ধতিতে খাওয়া হয় সজনে ফুল। আমি আজকে পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো হিটে রেখে ভাজবো, কারণ না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। খুব অল্প হিটে এই পকোড়া তৈরি করতে হয়, না হলে ভেতরে কাঁচা থেকে যায়। এবার আমি তুলে প্লেটের মধ্যে রাখবো। দেখুন তুলে নিচ্ছি, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর পকোড়া তৈরি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঠিক এইভাবে একবার পকোড়া তৈরি করে দেখবেন, আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। একই রকমভাবে আমি সবগুলো পকোড়া তৈরি করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন, এই অনুরোধ রইল। দেখুন কত সুন্দর পকোড়া তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর পকোড়া হয়েছে। একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, দুর্দান্ত হয়েছিল খেতে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর একই রকমভাবে এই পকোড়া একবার তৈরি করে খান, এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো, জানাতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি
সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।